চন্দননগরে চাকরি ও শিক্ষানবিশ মেলা উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাজির ছিলেন প্রায় 32 কোম্পানির প্রতিনিধি। সারাদিন ধরে চলল বাছাই পর্ব অর্থাৎ কাউন্সিলিং। কেউ টাটা, কেউ হোন্ডা, কারোর হলো ম্যাঙ্গালোরে, তো কেউ চাকরি পেলেন দিল্লিতে। এরকম একাধিক বেকার যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হলো চাকরির অফার লেটার। রবিবার চন্দননগরে অনুষ্ঠিত হলো চাকরি ও শিক্ষানবিশ মেলা। হুগলি জেলা উৎকর্ষ বাংলার উদ্যোগে চন্দননগর ওমেন্স পলিটেকনিক কলেজে মেলার উদ্বোধন করেন। মেলার শুভ সূচনা করেন রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ বিভাগ, তথ্য সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, মহকুমা শাসক বিষ্ণু দাস সহ উৎকর্ষ বাংলার দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রতিনিধিরা। সকাল থেকে মেলা শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। এই দিন মন্ত্রী কি বললেন শোনাবো। বাংলার মাধ্যমে মানে শিক্ষার্থীদের কেরিয়ার গঠন, আজকে এই উদ্যোগে অনেকে চাকরি পাচ্ছে, কি বলবেন? ভালো সংবাদ যে তারা বিভিন্ন রকমের যে জবের সেক্টরে নিজেকে নিয়ে গিয়ে একটা হ্যাম্পার ফেস করছে, সেই জায়গায় উৎকর্ষণের যে উদ্যোগ, তো এটা তো খুবই একটা ভালো জিনিস। সে নিজের ড্রিমটাকে আরো পুরো করতে পারে। হয়তো কিছু এখানে যে ক্যান্ডিডেটরা বেসিক্যালি জবটা আরো পায়, হচ্ছে নিডি ক্যান্ডিডেটটা আরো বেসিক্যালি থাকে, যারা এই মুহূর্তে কিছু অ্যামাউন্টের জন্য হয়তো নিজের পড়াশোনাটাকে আরো আগাতে পারছে না। তো সেক্ষেত্রে এখানে কোর্স করার পর একটা জব নেওয়ার পরও সে নিজের কেরিয়ারটাকে আরো ভালোভাবে করতে হবে। আপনি তো এখানকার টিচার, সেই হিসেবে এই মুহূর্তে ব্যাচে কতজন ছাত্রছাত্রী আছে? তো এই মুহূর্তে স্যার ব্যাচে আমার 33 ব্যাচ আছে। তো 33 ব্যাচ চলছে, আরো বেশ কিছু ব্যাচ আমাদের চলছে, যেটা আরো 120 ব্যাচ আমাদের আরো বাকি পেন্ডিং আছে, যেটা চলবে। এখন এই মুহূর্তে যেটা আছে সেটা আমাদের 33। একজন ছাত্র কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? অবভিয়াসলি যোগাযোগ করার জন্য আমার যে সেন্টার থেকে হচ্ছে সেটা হচ্ছে অ্যাসেন্সিভ এডুকেয়ার। অ্যাসেন্সিভ এডুকেয়ারের কিছু নাম্বার, যেটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিতে পারি, সেটা হচ্ছে 6290380704। আদারওয়াইজ গুগলে সার্চ করতে পারে অ্যাসেন্সিভ এডুকেয়ার চন্দননগর। চন্দননগরে এসে ফর্ম ফিল আপ করতে পারে এবং বাকি প্রসেসটা কমপ্লিট করতে পারে। এই যে উৎকর্ষ বাংলার এই যে উদ্যোগ জব ফেয়ার, কি বলবেন? অবভিয়াসলি একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগে আমি যেটা ফেস করছি কি, একটা সময় আমাদের কাছে এই সুযোগটা ছিল না। তো আজকের এই সুযোগটাতে আমি অবভিয়াসলি হ্যাপি এবং সবাইকে বলতে চাইবো যে এটাতে এনরোল করবো নিজের ফিউচারে, কারণ এর জন্য কোনো টাকা পয়সা বা কোর্সের জন্য কিন্তু খরচা করতে হয়। সমস্ত গভর্নমেন্ট এখানে দায়িত্ব নিয়ে করে। এবং মেন উদ্যোগ যেটা হচ্ছে সরকারের, সেটা হচ্ছে চাকরিতে যাও এবং নিজের ভবিষ্যৎকে গড়ে তোলা, বা আর কিছু নিজেকে যে সময়টা বাইরে আমরা ইনভেস্ট করছি, সেই সময়টা যদিও 5 মাসের স্কিলের কিছু হবে, তো সেক্ষেত্রে ওই ইন ফিউচার আরো কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে আগিয়ে যেতে পারবে। কি নাম আপনি? আমার নাম কার্তিক পণ্ডিত, এখানকার শিক্ষক। হ্যাঁ, আমি এই উৎকর্ষ বাংলার চন্দননগর এসএনসি এডুকেশন একজন টিচার, যিনি আমি ট্রেন করি। বাংলার উদ্যোগে আজকে এখানে জব ফেয়ার হচ্ছে, সেই জব ফেয়ারে এসে চাকরি পেলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে স্যার। উৎকর্ষ বাংলাতে এসে চাকরি পেয়েছে, খুবই ভালো লাগছে। এখান থেকে আপনার কেরিয়ার শুরু কোথা থেকে? আমার কেরিয়ার শুরু ভোল্টাস। আচ্ছা, গ্লোবাল ইঞ্জিনিয়ারিং করতাম ভোল্টাসের হয়ে। তো সেখানে ছেড়ে দেওয়ার কারণ ছিল স্যার, আমার বাটা ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিসিপ চান্স পেয়েছিলাম 1 বছরের। তো আমার জাস্ট শেষ হয়েছে মে মাসে। তো এই 1 মাস আমি এখন বেকারে ঘুরছি। তো এখানে এসে চান্স পেয়েছি আর কি। তো ওখানে কন্ট্যাক্ট করেছিলাম, বলেছিলাম এখন তো ভ্যাকেন্সি নেই, ভ্যাকেন্সি হলে অবশ্যই তোমাকে জানাবো। পাস আউট কোথা থেকে? পাস আউট স্যার ব্যান্ডেল, ব্যান্ডেলের যে আইটিআই। এই যে এখানে এসে চাকরি পেলে, কোথায় প্লেসমেন্ট পেলে, কোন কোম্পানিতে পেলে? পেলাম হচ্ছে স্যার হন্ডাতে পেয়েছি ব্যাঙ্গালোরে। যা প্যাকেজ দিল তাতে স্যাটিসফাইড? তবে কি করা যাবে, এখন টাইম ক্যারিয়ারের শুরু স্যার, এখানে চালিয়ে নিতে হবে। এক্সপিরিয়েন্স গ্যাদারটা মেন। আপনার মতো যে অন্যান্য স্টুডেন্টরা যারা কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা করে কিন্তু লাস্টে ঘুরে বেড়ায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এরকম যে উৎকর্ষ বাংলার যে সাহায্যে যে সব জব ফেয়ারগুলো হচ্ছে, সেগুলো অ্যাটেন্ড করতে, যাতে তারাও আমার মতো এমপ্লয়েড হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সম্পর্কে কি বলবেন?
উদ্যোগটা স্যার খুবই ভালো, যাতে বেকারত্ব কাটে সেই উদ্যোগটা নিয়েছিল স্যার। নাম কি আপনি? আমার নাম রাহুল বৈরাগী। রাহুল বৈরাগী। তো প্রশিক্ষণ নিচ্ছে এই উদ্যোগটা অনেক হেল্পফুল আমাদের মতো স্টুডেন্টদের জন্য, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটাও স্ট্রং নয়, বাট তারা এই যে চান্সটা পাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল এটা। আমি চাই যে আমার মতো যারা আরও স্টুডেন্ট আছে, যারা নিজের ফিউচার নিয়ে এগিয়ে যেতে চায়, তারা যেন সবাই এরকম চান্সেস পায় ফিউচারে। উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ নিতে গেলে কি করতে হবে? স্যার, উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ নিতে গেলে স্যার মেনলি আমাদের যেটা করতে হয়েছিল, আমাদের ফিউচার যে কাউন্সিলিং করেছিলেন তার সাথে ভালো করে কথা বলতে হবে, এবং আমাদের ফিউচারের জন্য কোনটা বেস্ট তারা আমাদের যে সাজেশনটা দেবে সেটা আমাদের মেনে চলতে হবে। আমরা এসেছিলাম প্রথমে এসএনসি এডুকেয়ারে। কতদিনের কোর্স? আমাদের এটা 5 মাসের কোর্স। হোটেল ম্যানেজমেন্ট আছে পিপিএসডি এসএসডির তরফ থেকে। রাজ্য সরকার এই যে উদ্যোগ জব ফেয়ার যেটা কেমন মনে করছেন, কি মনে করছেন? অনেক হেল্পফুল আমাদের জন্য, কারণ আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছি, তো সেই জায়গা থেকে যে আমরা এরকম একটা জায়গায় জব করার সুযোগ পাচ্ছি, সেটা আমাদের জন্য অনেকটাই ভালো, আমাদের ফিউচারের জন্য, আমাদের গ্রোথের জন্য অনেক ভালো। প্রাইভেট তো প্রচুর এবং ছত্রাকের মতো গজিয়েছে এই হোটেল ম্যানেজমেন্ট, সেখানে তুলনায় এখানে ডিফারেন্টটা কি? এখানে ডিফারেন্ট হচ্ছে আমাদের হাতে ধরে শেখানো হয়, একদম জুনিয়র বেস থেকে আমাদের যেগুলো জানার প্রয়োজন সেগুলো সমস্তই স্যার আমাদেরকে হাতে ধরে শেখান একদম, যেটা আদার্স জায়গায় আমাদের অনেক সময় এরকম হয় যে সবটা খুব ভালোভাবে শেখানো হয় না, বাট আমাদের এখানে যিনি আছেন স্যার, তিনি আমাদের এত ভালো করে হাতে ধরে সবকিছু শেখান যে আমাদের ফিউচারে কোনো সমস্যা হবে না। কোনো প্রবেশ মূল্য লাগে না। কি নাম আপনার? আমার নাম নবনীতা রয়। উৎকর্ষ বাংলা জব ফেয়ার কেমন লাগছে? এটা নিয়ে আমাকে অনেক ভালো লাগছে। আমার মনীষা পান্ডে নাম, আমি সাগরজলা হাই স্কুল দিয়ে পড়াশোনা করেছি ভোকেশনাল নিয়ে। আমি এটা বলতে চাইছি আগের জেনারেশনকে, মেয়ে ছেলেরা যে যেখানে জব ফেয়ার হচ্ছে ওইখানে গিয়ে ইনভলভ হন, কেন এই দিয়ে অনেক ভালো। আপনাদের সব থেকে আগে হবে কি আপনারা এক্সপিরিয়েন্স পাবে, যার দিয়ে আপনার আগে যে জার্নিটা আছে একটু ভালো হবে। আর আপনাদের ভালোই করুন, এটা আমার জন্য তো ভালো হয়েছে। আমি পেয়েছি টাটা কোম্পানিতে, আমি করে আমাকে ভালো লাগছে। আমি এই যে গভর্নমেন্টের যে উদ্যোগ, পশ্চিমবঙ্গ সরকারের এই যে জব ফেয়ার উদ্যোগ, এই উদ্যোগটা কেমন লাগছে? এই উদ্যোগটা নিয়ে আমার ভালো হয়েছে আমার জন্য, কেন আমি ভালো লাগছে আমাকে এটা নিয়ে। আপনার মতো অনেকেই ছাত্রী আছে যারা কেরিয়ার করার জন্য, এই ওদেরকে ভাই বোনরাকে এটাই বলতে চাইছি যে যেখানে প্লেসমেন্ট পাচ্ছে, যারা জব ফেয়ার যেখানে বসছে ওইটা ইনভলভ হোক, তাদের যে ট্রাভেল জার্নিটা আছে একটু ভালো হোক এটা নিয়ে। আমার নাম মনীষা পান্ডে। কি ব্যাপারটা একটু এইটা আজকে আপনারা যারা সকালে এসেছেন চন্দননগর, আপনাদেরকে সকলকে সাদর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আজকে আমাদের এইখানে জব ফেয়ারটা হচ্ছে, আপনারা যারা জানেন আমাদের টেকনিক্যাল এডুকেশন এবং স্কিল দপ্তরের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী স্যার শ্রী ইন্দ্রনীল সেন স্যার আজকে এটা উদ্বোধনটা করলেন। আর এইখানে আজকে যেটা আছে প্রায় এখন অবধি সকাল থেকে 30 উপরে কোম্পানিসগুলো পার্টিসিপেট করেছে, আরও আমরা যেটা আছে অনেকগুলো কোম্পানি পার্টিসিপেট করবে। আর সকাল থেকে আপনারা দেখুন অলরেডি যেটা হয়েছে প্রায় 20 থেকে 25 জন বাচ্চারা অফার লেটারও পেয়ে গেছে, খুঁজে স্টেজ থেকে দেওয়া হলো। তো আপনারা যারা এসছেন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এইরকম জব ফেয়ার আমাদের আরও জায়গাগুলোতে হয়েছে, বাট আজকে এই জব ফেয়ারটা যেটা সার্ভেজন্য বৃষ্টির হয়ে তাও আপনি দেখতে পাচ্ছেন এত উৎসাহ আছে, কোম্পানিসগুলো আসছে। আপনাদের মাধ্যমে আমরা সকলকেই আমরা রিকোয়েস্ট করতে চাই আসুন, আপনারা যারা বাইরে দিকে যারা মানে কোথাও চাকরি নিয়ে আপনারা স্কিল আছেন, আপনি চাকরি নিয়ে সেরকম আপনি আপনার পক্ষে জানতে চাইছেন কীভাবে কী হবে, প্লিজ কাম টু দিস জব ফেয়ার, ইট উইল বি ভেরি হেল্পফুল। ধন্যবাদ।